সুরজদা, কতটা উৎসাহ মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ পরেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। সারা জেলা জুড়ে প্রচণ্ডই উৎসাহ। আমরা রাস্তায় আসতে দিলাম, দুধারে মানুষ সমস্ত গাড়ি করে তারা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং অনেক গাড়ি ইতিমধ্যে রওনা হয়েছে। শান্তিপুর শহর থেকে অনেক গাড়ি আসছে এবং নদিয়া জেলার বহু প্রান্ত থেকে আজকে মানুষ আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, ঐতিহাসিক সভা, প্রায় লক্ষাধিক মানুষ এখানে আজকে জমায়েত হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, এইটার জন্য আমাদের সারা জেলার মানুষ আজকে আসছে। কারণ 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের মতন আবার আমাদের বিধানসভায় তিনি মসনদে আসবেন। সেই কারণে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, সেই বার্তা নিয়ে আমরা সকলেই ফিরে আমাদের শহরে গিয়ে মানুষের কাছে গিয়ে আমরা সেই বার্তা পৌঁছে দেব। ঠিক আছে। অন্তঃস্থল থেকে ভালোবাসলে কোনো বাধা আটকে রাখতে পারে না। সদ্য পিতৃহারা এক তৃণমূল সৈনিক নদিয়ার তাহিরপুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উপস্থিত হয়ে বুঝিয়ে দিলেন। গত 7ই জানুয়ারি পিতৃহারা হন হরিঙ্গাটা 17 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব দালাল। 9ই জানুয়ারি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা তাহিরপুরে। হরিঙ্গাটা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে পৌঁছে গেলেন সভাস্থলে। কোনো বাধাই তাকে আটকে রাখতে পারল না, কারণ তৃণমূল কংগ্রেসকে অন্তঃস্থল থেকে ভালোবাসেন তিনি। আর সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রানাঘাট হোক, বনগাঁ হোক, হয়তো এখানে 2021-এ, 24-এ, 19-এ আমরা আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারিনি, কিন্তু যদি কোনো গ্রামে রাস্তা হয়ে থাকে, নরেন্দ্র মোদী সরকার করেনি, বাংলার মেয়ে মমতা ব্যানার্জি সরকার করেছে।